আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? দোয়া করি সকলেই ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আজকে 3 ফেব্রুয়ারি, 14 শাবান। আজকে এই পবিত্র রাত্রি মুসলমানদের জন্য অনেক ফজিলত রাত্রি। আমরা সকলেই নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, মিলাদ কিয়াম করব, সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করব। জয় হোক পাক পাঞ্জাতনের, জয় হোক বিশ্ব মানবতার। আজকে একটি গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রিতে যিনারা রাত্রি জাগরণ করি, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, তাদের জন্য হয়তো আল্লাহ পাক সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। এবং কি আজকে এই রাত্রিতে ভাগ্য এবং রিজিকের বন্টন করার একমাত্র মালিক মহান রাব্বিল আলামিন আপনার ভাগ্যে পরিবর্তন করেও দিতে পারেন। আজকের এই রাত্রি ইবাদতের মাধ্যমে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি জানি ভালো থাকি, সুস্থ থাকি। মহান রাব্বুল আলামিনের পাক দরবারে লাখ লাখ শুকরিয়া যাপন করি। দয়ালের কৃপায় জানে আল্লাহ পাক ভালো রাখেন। আমরা মুসলমান জাতি, আমাদের জন্য নামাজ অনিবার্য। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। পাশাপাশি তরিকাপন্থীর লোক আমরা যারা আছি, আমাদের তরিকার কাজ করতেই হবে। 5 ওয়াক্ত নামাজের পরে অনেক আমাদের ইবাদত বন্দেগী আছে। সারা রাত জিকির আজকার, সাধন ভজন, গুরুর ধ্যান খেল, আমরা অনেক কিছুর মাধ্যমেই সারা রাত্রি জাগরণ করতে পারি। তাতে নিষেধ নাই, 5 ওয়াক্ত নামাজও নিষেধ নাই। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটাই সবার জন্য মহান রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। আমরা নামাজ পড়ব। বাবা মা যাদের জীবিত আছেন, যাদের বাবা মা জীবিত আছে, সকলেই বাবা মার সেবা যত্ন করবেন, বাবা মার ভরণ পোষণ করবেন। বাবা মার পায়ের নিচে ছেলে সন্তানদের বেহেশত, জান্নাত। তাই বলছে দয়াল নবী, বাবাকে তোমরা কাবা জানিও, মাকে তোমরা মদিনা জানিও। আমি পারি নাই বাবা মার সেবা করার জন্য, তাই বলছে আমার উম্মত তোমরা করিও বাবা মার খেদমত। পীর ওলিদের যারা যারা বায়াত গ্রহণ করছেন, অবশ্যই যার যার দয়ালের বজ্রক সবসময় আপনারা নিরিখ রাখবেন।
দয়ালের কৃপা হলে অনেক কিছু পাওয়া যায় দয়ালের কৃপার মাধ্যমে, কিন্তু বিশ্বাস ভক্তি এটা থাকতে হবে অনিবার্য। যার ভিতরে বিশ্বাস নাই তার জন্য ইবাদত বন্দেগী কিছুই নেই। বিশ্বাস জিনিসটা আল্লাহ পাক অনেক পছন্দনীয়। তরিকা বিষয় হলো একটি অন্য বস্তু। প্রথমত অবস্থা মিথ্যা কথা বর্জন করতে হবে, হারাম জিনিস বর্জন করতে হবে, আপনার পরের জিনিসের প্রতি লোভ করতে যাব না, এবং সুদ ঘুষ এগুলোর থেকে বিরত থাকতে হবে, এবং গীবত কিনা জিনা হিংসা এগুলোর থেকে বিরত থাকতে হবে। সব সময় মনকে প্রফুল্ল রাখতে হবে, অন্তরকে সরলতাভাবে থাকতে হবে। আসলেই একটি মানুষ হতে গেলে গুরু পারিবিক মাধ্যমেই ইচ্ছা করলে একজন গুরু তার শিষ্যকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু তার ভিতরে গুরুর প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা থাকতে হবে। আশা করি আপনারা আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন এবং বুঝবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তার কারণ মানুষের মাঝেতে ভুল ত্রুটি হতেই পারে। আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন, কেমন হলো বলবেন। মাঝে মাঝে ভিডিও করার আশা রাখি, আপনাদের মাঝে কিছু কথা ধরে তুলব হাদিস এবং তরিকার আলোকে। আপনাদের দোয়া, ভালোবাসা, প্রেম এগুলি নিয়ে আছি, এবং আমাদের তো একটি বিষয় আমাদের খুব কঠিন, সেটাও হলো কঠিন হলেও আমরা সহজ করে নেই। এই যে এখন বর্তমানে সিজন চলছে, আশেপাশে প্রায় জায়গায় বাৎসরিক উরস মাহফিল, প্রতিটা উরস মাহফিলে আমার সেখানে দাওয়াত গ্রহণ করতে হয় এবং রাত্রি জাগরণ করতে হয় বাধ্যতামূলক, মানবতা ঠিক রাখার জন্য, তাদের মন রক্ষার্থের জন্য যেতে হয়। তাই একজন আরেকজনের জন্যই তরিকার একটি কাজ, এক তরিকার ভাইয়ের জন্য আরেক তরিকার ভাই সহযোগিতা কামনা করার জন্য, এটাই হইল তরিকার নিয়ম। আমরা সকলে আশেপাশে যাদের ছোটোখাটো অনুষ্ঠান হোক না কেন, অনুষ্ঠান তো অনুষ্ঠানই, বাৎসরিক উরস তো বাৎসরিকই, সেটা ছোটোই হোক আর বড়ই হোক, ছোটো ভাবা যাবে না। সবাই গরিব দুঃখী যাই হোক, আপনারা সবাই মিলে জুলে আপনারা উরস মাহফিল উদযাপন করবেন এবং তাদেরকে উৎসাহিত করবেন, এটাই হইল কাম্য। যাই হোক, আজকে এই পর্যন্ত। সকল দরুদিরা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় হোক পাক পাঞ্জাতনের, জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক সকল দরুদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।